আমি যেখানেই শান্তি খুঁজতে যাই, সেখান থেকেই মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসি। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়, বুঝে নিও আঘাতটা অনেক গভীরেই লেগেছে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজে থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। সুখ নেই কথাটি বললে ভুল হবে। সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয়। ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন একজন কাঁদলে অপরজনের চোখে জল আসে। আসলে কেউই কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু দুদিন আগে আর পরে। রূপে কি আসে যায়, মনটাই আসল। রূপ সারা জীবন থাকবে না, শুধু মনটাই থাকবে। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। এটাই সত্যি, তুমি মানুষকে কেয়ার করা বন্ধ করে দাও, মানুষ তোমাকে আঘাত করা ছেড়ে দেবে। কাউকে খুব বেশি টেক কেয়ার করো না, কারণ তুমি যতটা তাকে আপন ভাববে, সে তার চেয়েও বেশি তোমাকে অপমান করবে। জীবনের 6টি নীতি: 1. প্রার্থনা করার আগে বিশ্বাস করা। 2. কথা বলার আগে শোনা। 3. খরচ করার আগে উপার্জন করা। 4. কিছু লেখার আগে চিন্তা করা। 5. হাল ছাড়ার আগে চেষ্টা করা। 6. মরার আগে বাঁচতে শেখা। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। 1. নিজের মনের মতো একটা মানুষ। 2. নিষ্পাপ একটা মন। 3. নিঃস্বার্থ ভালোবাসা। 4. কষ্টের ভাগীদার। 5. বিশ্বাসী মানুষ। মানুষকে জীবনে 6বার হেরে যেতে হয়। 1. টাকার কাছে। 2. ভালোবাসার কাছে। 3. সময়ের কাছে। 4. বিবেকের কাছে। 5. বন্ধুত্বের কাছে। 6. অবশেষে মৃত্যুর কাছে। 3টি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত। 1. অহংকার। 2. মিথ্যা কথা। 3. হিংসা। জীবনে 3জনকে কখনো ক্ষমা করতে নেই। 1. যে ভালো না বেশে অভিনয় করে। 2. যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। 3. যে বিশ্বাসের অমর্যাদা করে। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। সম্পর্ক যখন নতুন হয়, মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য। আর সম্পর্ক যখন পুরনো হয়, তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। মানুষকে আপন ভেবে কী লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেইমান। বড্ড বেশি মন খারাপ হলে 2 ফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায়, যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না। সব কিছু নিয়ে খেলো, কিন্তু কারোর জীবন, মন আর মান সম্মান নিয়ে কখনো খেলো না। হাত তারই ধরো যাকে সুখের দিনে তুমি ছাড়বে না, আর যে দুঃখের দিনে
তোমায় ছাড়বে না। স্ত্রীর যে কাজে স্বামীরা গরিব হয়: ১. স্ত্রী মানুষকে ঠাট্টা উপহাস বা হেয় মনে করার অভ্যাস থাকলে। ২. মিথ্যা কথা বলার অভ্যাস থাকলে। ৩. স্ত্রীর আয়ের তুলনায় বেশি ব্যয় করার প্রবণতা থাকলে। ৪. সংসারে বোঝাপড়া না থাকলে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ তোমাকে ভালো রাখতে আসবে না। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বোঝে না, তার প্রতি তার ভালোবাসা থাকে না। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায়, আর মুখোশধারীর নিকট বেশিই আটকে যায়। জীবন গণিতের মতো: আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, দুঃখ ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল লাইনের দুই পাতের মতো। বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায়, কিন্তু কখনোই তারা এক হতে পারে না। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময়েও পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। নারী শরীরে কোন জায়গায় স্পর্শ করলে সেই নারী নিজে থেকে কাছে আসতে চায়, সেটা হলো, কোনো পুরুষ যদি কোনো নারীর হৃদয় স্পর্শ করতে পারে, তাহলে সেই নারী নিজে থেকেই কাছে আসতে চায়। আপনি যদি দোষ খুঁজতে চান, তাহলে গোলাপের সুগন্ধে দোষ খুঁজে পাবেন। আর আপনি যদি গুণ খুঁজতে চান, তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন। মানুষের মিথ্যে হাসিটা কখনো কখনো এটাই বোঝায় যে মানুষ কতটা কষ্ট লুকাতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই কালো মেয়ের মন অনেক সুন্দর হয়, কারণ তাদের মনে রূপের অহংকার থাকে না। যারা ভাবে পুত্র ছাড়া বাতি জ্বলবে না, মনে রেখো, কন্যা ছাড়া সমাজটাও চলবে না। মেয়েরা যে জিনিসটা নিয়ে সন্দেহ করে সেটা অনেকটা সত্যি হয়। ভালো মানুষের রাগ থাকে বেশি, আর যারা মিচকা শয়তান তারা রাগে না, পাছায় লাথি দিলেও লাথি খেয়েও হাসবে।